এই কাকা দাঁড়ান, এই দাঁড়ান কে দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভোটের আগে সেই পুরনো খেলা, টাকার খেলা। কিন্তু প্রশ্ন একটাই, এই টাকা যাচ্ছে কোথায়? নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধান। এখানে কিন্তু শেষ নয়, ঘটনা ফাঁস হতেই অজ্ঞান হয়েছেন তিনি। শেষমেশ অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যদি ব্যবসার টাকায় হয় তাহলে এত টেনশনের কি আছে? তাহলে কি এই টাকায় ভোট কেনার উদ্দেশ্য ছিল? অন্যদিকে নাটোরে সোনালী ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংকে পাঠানো প্রায় 4 কোটি টাকার একটি লেনদেন স্থগিত করা হয়েছে। অভিযোগ উঠেছে ভোটের আগে এই টাকা ভোট কেনাবেচার কাজে ব্যবহার করা হতে পারে। বেশ কয়েকটি জেলায় ভোটারদের টাকা দেওয়ার ঘটনার খবর সামনে এসেছে। তাহলে কি জামাত টাকা দিয়ে ভোট কিনতে চাইছে? প্রথমে আসি সৈয়দপুরের ঘটনায়। বুধবার সকাল 10:55 ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর যান বেলাল উদ্দিন। তার ব্যাগে 50 লাখের বেশি নগদ টাকা পাওয়া যায়। ভিডিও ফুটেজে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায় তিনি ঠাকুরগাঁও সালন্দা কলেজের শিক্ষক, পাশাপাশি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। লাগেজে থাকা টাকাকে তিনি ব্যবসার অর্থ বলে দাবি করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভোটের ঠিক আগের দিন কেন এত বিপুল নগদ অর্থ নিয়ে ভ্রমণ করছেন? ব্যাংকিং চ্যানেল তো ছিলই, বিশেষ করে এখন যখন নির্বাচনী আচরণবিধি কার্যকর। এখানে তৈরি হচ্ছে সন্দেহের জায়গা। নিজের ব্যবসার টাকা যদি হয় তাহলে ভয় পাওয়ার কি আছে? অসুস্থ হওয়ার নাটক করে অ্যাম্বুলেন্স করে বিমানবন্দর ত্যাগ করেন জামাতের এই আমির। এবার আসি নাটোরের ঘটনায়। নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন ঢাকা থেকে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রায় 4 কোটি টাকা পাঠানো হয়েছে। তার দাবি এটি সন্দেহজনক লেনদেন এবং ভোট কেনাবেচার আশঙ্কা রয়েছে। অভিযোগের পরপরই রিটার্নিং কর্মকর্তা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং লেনদেনটি স্থগিত করা হয়। ইসলামিক ব্যাংক নিয়ে মার্কেটে আলোচনা আছে। ইসলামিক ব্যাংকটা কারা নিয়ন্ত্রণ করে, কারা পরিচালনা করে? এই ইসলামিক ব্যাংক আজকে সকালে 4 কোটি টাকার রিকুইজিশন দিয়েছে সোনালী ব্যাংকে। এটা অত্যন্ত সন্দেহজনক। এই 4 কোটি টাকা যে অ্যাকাউন্ট থেকে লেনদেনের বিষয়টা আমাদের নলেজে এসছে, ইতিপূর্বে এই অ্যাকাউন্টে কোনো টাকা লেনদেন হয় নাই। হঠাৎ করে 4 কোটি টাকা লেনদেন বা টাকা রিকুইজিশন যেটা দিয়েছে আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আমরা মনে করছি যে এই টাকাটা আজকে এবং আগামীকালকে আমাদের ভোটারদের মধ্যে বিতরণ করা হবে এবং তারা ভোটার কিনে তাদের বিজয়কে নিশ্চিত করতে চায়। তবে ইসলামী ব্যাংক নাটোর শাখার কর্মকর্তা রিজাল করিম বলছেন 4 কোটি টাকা তাদের জন্য বড় কোনো অঙ্ক নয়। আর এখানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন টাইমিংটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নির্বাচনে অতীতে টাকা ছড়ানোর অভিযোগ নতুন নয়। বিভিন্ন নির্বাচনে ভোট কেনাবেচা, প্রভাব খাটানো, নগদ বিতরণ এসব নিয়ে অভিযোগ উঠছে বারবার। তবে প্রমাণ করা কঠিন ছিল। এখানেই শেষ নয়, বিভিন্ন জেলায় ভোটারদের টাকা দেওয়ার সময় জনতা ধাওয়া দিয়েছে জামাত নেতাকে। দেখুন এই ভিডিওটি। সিরাজগঞ্জের ভোট কিনতে এসে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন জামাতের এই নেতা। এই কাকা দাঁড়ান, এই দাঁড়ান কে দাঁড়ান, দাঁড়ান 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 দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। এই মোস্তার কাকা দাঁড়ান, দাঁড়ান, ধরে 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 কাকা ধর ধরে ভোট কিনতে রয়েছে। তবে জামাত কি বুঝতে পারছে তারা কাঙ্ক্ষিত ফল পাবে না? তাই কি শেষ মুহূর্তে নগদ অর্থ ব্যবহার করে মাঠ ঘোরানোর চেষ্টা করছে? এটি এখনও প্রমাণিত কোনো অভিযোগ নয়। তবে রাজনৈতিক বাস্তবতায় যখন একটি দল কোণঠাসা বা চাপে থাকে তখন তারা অপ্রচলিত কৌশল নিতে পারে, যেমনটি টাকা ছড়ানোর ঘটনাও। এটি আসলে বাংলাদেশে নতুন কোনো ঘটনা নয়। প্রতি বছরের নির্বাচনের সময় এ ধরনের টাকা লেনদেন হয়েই থাকে। এই টাকা লেনদেনের ঘটনা প্রকাশ্যে আসার কারণে রাজনৈতিকভাবে কারা লাভবান হবে?
যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে এটি হতে পারে রাজনৈতিক ইমেজ ক্ষতিগ্রস্ত করার একটি কৌশল, আর যদি প্রমাণিত হয় তাহলে এটি নির্বাচনী অনিয়মের বড় উদাহরণ হয়ে থাকবে। বাংলাদেশের রাজনীতিতে এখন একটি বড় পরিবর্তনের সময়। ভোটাররা আগের চেয়ে বেশি সচেতন। সোশ্যাল মিডিয়া, ভিডিও ফুটেজ, লাইভ রিপোর্টিং সব কিছু মিলিয়ে কোনো কিছুই এখন আর গোপন থাকছে না। সৈয়দপুরের ভিডিও এরই মধ্যে ভাইরাল। নাটোরের লেনদেনের ঘটনা রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ভোটের আগে এমন বিপুল অর্থের উপস্থিতি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে আছে সুপরিকল্পিত নির্বাচনী কৌশল? জামাত কি সত্যি টাকা ছড়িয়ে ভোট কিনতে চাইছে, নাকি একটি রাজনৈতিক প্রতিপক্ষে তৈরি করা সন্দেহের জাল? আপনার কি মনে হয়? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।